আর দেরি করো না, দেখো আজকে আমি তোমার সব পছন্দের খাবার রান্না করছি। একদম সুন্দর করে আলু ভর্তা করছি, মাছ ভুনা করছি, গরুর মাংস, মুরগির মাংস, তারপর আছে কি সবজি, এগুলো সব তোমার পছন্দের। নাও নাও, হা করো। কি ব্যাপার, সব সময় আমার উপর রাগ করে থাকলে চলবো? কও, তোমার সব পছন্দের খাবার আমি রান্না করছি, তুমি না খেলে আমার মন খারাপ লাগবে না? কও। নাও, না না না, তাহলে হা করো, হা করো, হা করো, হা করো। কি হইলো? আহা, আবার পরে মন খারাপ করবা, পরে আমার সাথে রাগ করবা, কিন্তু এখন আগে খেয়ে নাও। আবার কে? দাঁড়াও, 1 মিনিট আমি আইতেছি। খবরদার, ঘরে আসার একদম চেষ্টা করবা না। কি চাই? ঘরে যাই ভাবি, তারপরে কথা কই। ওইখান থেকে যা কর কও। ভাবি, আপনার দেওয়ার ভাত খাইবো। আমার ভাত রান্না এখনো শেষ হয়নি। 1 প্লেট ভাত দেন। ভাত নাই? ভাত নাই? আপনি রান্না করেন নাই? রান্না করছি, খাইছি, সব পেটের ভিতরে গেছে, আর ভাত নাই। যাও। ভাবি, আপনি এমন করে কেন কথা কইতাছেন? আজব বিষয়, কেমন করে আবার কথা কইতাছি? আমি সবসময় এমন করে কথা কই। মজা না লাগলে এখান থেকে চলে যাও। যাও। ভাবি, আপনি তো এমন ছিলেন না। আপনার দরকার আপনি আমার কাছে যান, আমার দরকার আপনার কাছে আসি। আর তাছাড়া আমরা তো পর কেউ না, আপন নিজের লোক। তাহলে সমস্যাটা কি হইতেছে আপনার? কোন তো মেলা সমস্যা, তোমার আমার সহ্য হইতাছে না এখানে। তোমার আবার দেখতেও ভালো লাগতেছে না। তুমি এখান থেকে দয়া করে যাও, নইলে এই যে আমার রূপ দেখতেছো, এর থেকে ভয়ঙ্কর রূপ তুমি দেখতে পারবা। ভাবি, আপনি কি অসুস্থ? আমারে কোন, মানে আপনার ব্যবহার না আমার কাছে ঠিকঠাক মনে হইতেছে না। ভাইজান কই কোন তো? এই, তুমি কি অসুস্থ নাকি? হ্যাঁ, নিজের স্বামী রাইখা আমার স্বামীর কথা জিজ্ঞেস করতেছো? আমার স্বামী কই সেটা জানি না, তুমি কি করবা? তুমি না ভাতের জন্য আইছিলা? আমি তো কইলাম ভাত নাই। ভাত যেহেতু নাই, অতএব তোমার এখানে দাঁড়ায় থাকার কোনো দরকার নাই। যাও, যাও আমার ঘরের সামনে থেকে যাও। ভাবি, আপনারও কিন্তু কোনোদিন না কোনোদিন আমার দরকার পড়বো। আর এই ব্যবহারটা কিন্তু আমি সারা জীবন মনে রাখবো। আমিও মনে রাখবো। আল্লাহর রাস্তায় এখন যাও। ভাবি, কাজটা কিন্তু ঠিক করতেছ। এই, তুমি যাও তো, যাও। এতক্ষণ ভালো করে কথা কইছি, কোনো কথা কানে জানে না। যাও 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 যাও, যাও না কেন? নির্লজ্জ বাহাইয়া। বাবারে বাবা, দিল দিল একদম মাথাটা গরম কইরা। এই যে কও, এমনি তুমি আমার উপর রাগ করে আসো, তার মধ্যে আইছে একটা ভিখারি, কয় তার নাকি ভাত লাগবো। সত্য সব। এমনিতে আমি আমার স্বামীরা ঠিকঠাক মতো খাওয়াইতে পারতেছি না, আমার স্বামী আমার উপর রাগ করে আছে, তার মধ্যে ভিখারিটা এসে মাথাটা দিলাম গরম করে। যাই হোক, তুমি মন খারাপ করো না। নাও, তাড়াতাড়ি খায় নাও। কি দিব? মাছ দিব, আলু ভর্তা দিব, একটা মাংস দিব? দাও। না 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 না। হ্যাঁ, তুমি দেখি চোখই খুলতেছো না, মুখটাও খুলতেছো না। মুখ না খুললে কেমনে খাওয়াই দিব? আর তুমি খুব ভালো করে জানো, তুমি না খাইলে আমারও খাইতে ইচ্ছা করে না। না খাইতে না খাইতে মায়াটা শুকায় গেল। তুমি কি ওইদিকে তাকে একবার দেখছো? তা তো তাকে দেখবে না, সবসময় খেলে আমার উপর অভিমান করে থাকবা আর চোখটা এমনি বন্ধ করে রাখবা। তুমি তাকে সুন্দর করে আমার দিকে তাকে দেখো না। দিন দিন আমি যা সুন্দর হইতেছি। না না না, হাবার হাবার। আরে কি রে, কই যাইতেছো? তোমরা কই যাইতেছো? কই যাইতেছি মানে? তোর কাছেই তো যাইতেছি। হ্যাঁ, আমার কাছে? আমার কাছে কেন? ওমা, তুই আমার মেয়ে, তোর কাছে যাবো না তো আরেকজনের বাড়িতে যাবো? দেখ, তোর জন্য কত কিছু নিয়ে আসছি। এটার মধ্যে হাঁসের মাংস আছে, মুরগির মাংস আছে, গরুর মাংস আছে, তার সাথে আবার পিঠা আছে, তারপরে কোয়েলের ডিম, মুরগির ডিম, হাঁসের ডিম, তারপরে আজ তোর জন্য আবার কাপড়ও নিয়ে আসছি। দরকার নাই, হ্যাঁ? এইসবের কোনো দরকার নাই। হাঁসের ডিম, মুরগির ডিম, এই ডিম সেই ডিম, হাঁসের মাংস, এগুলো আমি কিছু খাই, এগুলোর আমার কোনো দরকার নেই। এগুলো নিয়ে বিদায় হও, বিদায় হও। ইয়াল্লা আপা, তুই এগুলো কি কথা কইতেছস? এইগুলো তো সব তোর পছন্দের খাবার। হ্যাঁ। তোর পছন্দের খাবার দেখে তো মা কত যত্ন করে তোর জন্য রান্না করে নিয়ে আসলো। আমারে পর্যন্ত একটু খাইতে দিল না, কইলো তোর আপার কাছে যাবি, তারপর একসাথে বইসা তারপর খাবি। আর তুই কইতেছিস তুই এগুলো খাস না? না, আমি এসব কোনো কিছু খাই না। এখন যা যা তুমি নিয়েছো, এসব নিয়ে তোমরা দুজনে কাটো, যাও। আরে তুই না খাস, জামাই খাইবো, জামাইয়ের লিগে নিয়ে যেতেছি, অসুবিধা কি? জামাই খাবো? তোমাকে জামাই না আমার থেকেও ভিআইপি, 10 ডবল ভিআইপি। ও এইসবের ধারে কাছে পর্যন্ত যায় না, এগুলো পছন্দ করে না। তোমা এত কথা না করে যাও তো। আচ্ছা ঠিক আছে আপা, তুই আর তো যাই যাই করিস না। আমরা অনেক দূর থেকে আইছি তোর বাড়িতে নে। আর তাছাড়া দুলাভাই যদি এসব খাবার না খায়, সমস্যা কি? দুলাভাই যেসব খাবার খায় সেসব খাবার তোর বাড়িতে বসে মা রান্না করে খাওয়াইবো, তাহলে তো কোনো সমস্যা থাকতেছে না। হ্যাঁ, ঠিকই কইছে। আমি পারি,
আমার স্বামী যা যা খাইতে পছন্দ করে আমি সব রান্না করে আমার স্বামীরা খাওয়াইতে পারি। তোমাকে এত কষ্ট করে রান্না করে খাওয়াইতে হইব না। তোমার এই শরীর নিয়া এত কষ্ট করে আমার বাড়িতে চুলা গুতায় গুতায় আমার স্বামীর জন্য রান্না করার কোনো দরকার নাই, বুঝছো? আমি যেটা কইতাছি তুমি সুন্দর মতো আমার কথাটা শোনো, তোমার মাইয়ারে নিয়া এখনই আমার শ্বশুর বাড়ি থেকে বিদায় হও, ওই, বুঝতে পারছো? তুই কি আমার মাইয়া না অন্য কিছু কত? তুই মনে হয় কি যে সতীনের মাইয়া এরকম মনে হয় আমার খেলাই দিতেছ। আমি না একটা জিনিস কোনো কিছু বুঝতেছি না, তোমাকে লাজ লজ্জা কোনো কিছুই নাই। একটা মানুষ তোমার বারবার 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 করে কইতাছে যে আমাকে বাড়িতে যাওয়ার দরকার নাই, এখান থেকে চলে যাও। লাজ লজ্জার মাথা খেয়ে তারপরে এখানে দাঁড়ায় আছে, তারপরেও আমার বাড়ির ভিতরে ঢুকুনি লাগবে তোমাকে, তাই না? বহুত কইছো, স্যার কওয়া লাগবে না। লাজ লজ্জা মান না থাকলেও আমার কিন্তু আছে, কারণ আমি তোরই ছোট বোন, বুঝছ নাই মা? তুমি আর এত অপমান সহ্য করে এই জায়গায় দাঁড়িয়ে থাকবা? আমি কিন্তু থাকবো না। চলো আমরা বাড়িতে যাই। ওর স্বামী সংসার নিয়ে ও ইচ্ছা মতো সংসার করে থাক, আমাকে দরকার নেই। চলো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই যে আমার মেয়ে, আমার তো সন্দেহ হইতেছে এখন। মনে হয় কি কোথা থেকে নিয়ে আইছি মনে হয় নাকি? কত রূপ যে দেখাইলি, হায় রে, তোর রূপ দেখার লেগা মানে আমি আইছিলাম আমরা। চলো। আমি মনে হয় কইছিলাম আমার রূপটা দেখা যাও, তত সব ঢং। নূর ইসলাম, নূর ইসলাম, নূর ইসলাম, কই রে? কি ব্যাপার, আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, কোন নাই বলা নাই আরেকজনের রুমে অনুমতি ছাড়া ঢুকে যাইতেছেন? বৌমা, আমি তো দেখতেছি তুমি পাগল হয়ে গেছো। এইভাবে আমার সামনে কেন দাঁড়াইলা? কেন দাইলাম মানে? আপনি কি কিছুই বুঝতাছেন না? আমি আপনার ছেলের বউ, একটা রুমের ভিতর ঢুকতাছেন অনুমতি ছাড়া, তাও কিনা যে রুমে আপনার ছেলের বউ থাকে। কোন আক্কেলে আপনি এই রুমে ঢুকতাছেন শুনি? তোমার মাথা মুতা কি ঠিক আছে? আমার বাড়িতে আমি ঢুকবো, তুমি কেন বাধা দিতেছো? হ্যাঁ, আপনি বাড়িতে আপনি ঢুকবেন, কিন্তু আপনি বিনা অনুমতিতে পোলার বউয়ের ঘরে তো কোনোভাবেই ঢুকতে পারেন না। কি কইতেছো তুমি? বিনা অনুমতিতে আমার বাড়িতে আবার অনুমতি লাগবো কেন? কি ব্যাপার? আপনারা আমি কোনো ব্যাপার ট্যাপার কইতেও চাই না, কিছুই না। আপনি যেমনি ভালোভাবে এখানে আইছেন ঠিক অমনি ভালোভাবে এখান থেকে কাটা পড়েন, যান। আমার তো মনে হয় যে তোমার মাথা আসলেই খারাপ হয়ে গেছে। তুমি কি কইতেছো? আমি তোমার শ্বশুর, আমি কেন আমার বাড়ি থেকে বাইরে যাবো? কি হয়েছে? আপনি কি বাইরে যাবেন? আপনার চাল চলনে আমার কি মনে হইতেছে জানেন? এই বাড়ি থেকে আমারই বের হয়ে যাইতো। সি 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 সি, আপনি আমার শ্বশুর আব্বা বাপের মতো। আপনি যে আপনার পোলার বউয়ের দিকে কোন নজর দেন এটাকে আমি বুঝি না। আপনি কি কোন চক্রান্ত করার চেষ্টা করতেছেন আমার বিরুদ্ধে নাকি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহ, আমি এগুলো কি শুনতেছি? এই বৌমা, তুমি এগুলো কি কইতেছো? আমি তাবলীগ থেকে ফিরে আসলাম আর তুমি আমার নামে এগুলো কি কও? যা কইছি একদম ঠিক কথা কইছি। আমি কি বুঝি না? আমি কি বাচ্চা? আমি কি দুধু খাই? হ্যাঁ, আপনি তাবলীগ করে আসেন আর যাই করেন, আপনার মনের ভিতরে আছে শয়তানি। কেমনে করে পোলার ভাইয়ের সাথে ইটিস পিটিস করার চেষ্টা করবেন, খালি ওই চিন্তা করেন, তাই না? এখান থেকে যাবেন নাকি আমি লোকজন ডাকবো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে, আমি যাইতাছি, আমি চলে যাইতেছি। তয় আমার ওই গর্দবটা মানে আমার ছেলেটা আসলে কইও, আমি আর জীবনে আর এই বাড়ির দিকে মুখ তুইলা তাকাবো না, আসবো না, আমি থাকবো না এই বাড়িতে। যান। আমি কিন্তু গেলাম। তো খারাই আছেন কেন? যান। আমি কিন্তু সত্যি সত্যি চলে যাইতেছি। আরে যান না, নাকি আমি মানুষজন সত্যি সত্যি ডাকমু? ওই হারামজাদারে কইও আমি আর এই বাড়িতে ফিরে যাবো না। ও, আপনি কি যাবেন? খালি কথা বলতেছে, যান। তাহলে চলেই গেলাম। যান। মাহফুজ, মাহফুজ, কে? আমি। আরে আব্বা, তুমি? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। তাবলিগ থেকে আসলা কবে? এই তো আমি আসলাম। শোন মাহফুজ, আজ থেকে আমি তোর কাছেই থাকবো। আমার কাছে থাকবা তাতে তো কোনো সমস্যা নাই, কিন্তু ওই বাড়িতে কি হইছে? কি হইব না, কি হনের বাকি আছে? আমি তাবলীগ থেকে ফিরে আইছি, ঘরে ঢুকমু, হঠাৎ করে বৌমা আমার সামনে এসে কইতেছে এই বাড়িতে আপনি থাকতে পারবেন না, আপনি এই বাড়ি থেকে বাইরে হয়ে যান। আরে আমি তো অবাক হয়ে গেলাম, বৌমার কি মাথা মুথা খারাপ হয়ে গেল? নূর ইসলাম নূর ইসলাম কয়ে এত চিল্লাইলাম, কিন্তু আমার পোলাটা কোনো সাড়াই দিল না। আব্বা, আপনার সাথে খারাপ ব্যবহার করছে? কইেন না, ভাবির যে কি হইছে, আমি ভাবির সাথে একটু কথা কইতে গেছি, আমার না যা তাই কইলো, কই ওই বাড়ি থেকে পর্যন্ত বের করে দিল।
আর কইলো আমি যাতে কোনোদিন ওই বাড়িতে না যাই। আব্বা কন্ত, আমি হইছি তার যা, আমরা দুইজন যদি মিলামিশা সংসার না করি তাহলে সংসারটা টিকবো কেমন কইরা? তুমি তো এই কথা কইতেছো, আর আমি তার শ্বশুর, আমার সাথে যা তা ব্যবহার করলো, মুখে যা না আসে তাই বললো। আচ্ছা, তোমাদের সাথে এরকম ব্যবহার করব না তো কার সাথে এরকম ব্যবহার করব? তোমার বড় ছেলের বউ হইতাছে রাজরানী, কারণ তোমার বড় পোলা তোমার বউরে রানী বানায় রাখছে, এজন্য সে কাউরে কোনো কিছু বলতে পারে না। তোমাদের গায়ে যে হাত তোলে নাই, এটাই তো তোমাদের সৌভাগ্য। তুমি আবার এইসব কি কইতাছো? ভাইজান কিন্তু মোটেও এমন মানুষ না। আর আব্বা জানেন, 2 দিন যাবত ভাইজানটা আমি দেখি না। ভাইজানটা কত জায়গায় খুঁজছি, তাও আমি পাই নাই। এইসব কথা যে কমো ওইরকম কোনো সুযোগই নাই। থাক, এইসব কথা আর আপনার বলতে হবে না। ওই যে আব্বা এতদিন পর তাবলিগ থেকে আসছে, ঘরে যায় তার খাবার দাবারের ব্যবস্থা করেন দাঁড়া। ঠিক আছে আব্বা, চলেন ভিতরে চলেন। আর আজ থেকে আপনি আমাদের সাথেই থাকবেন। আসেন, আপনার খাইতে দিই। পাপ হইছ, এক পোলা খাবার না দিলে আরেক পোলার ঘরে খাইবা, সমস্যা কি? তোমার তো সৌভাগ্য। অথই যে এরকম ব্যবহারটা করলো, আমার জানি কেমন লাগতেছে। ও তো এরকম করার মেয়ে না তো। মা, একটা জিনিস আমার মাথাতেও ঢুকতেছে না, আপা নিজে তোমারে এইসব নিয়ে যাইতে কইলো বাড়িতে, অথচ তুমি আমি গেলাম আমাদেরকে অপমান করলো, কারণ কি? ও কয়দিন আগে আমার ফোন করে কইলো যে মা আমার পিঠা খাইতে ইচ্ছা করতেছে, মুরগির মাংস, হাঁসের মাংস। আমি সেইভাবেই রেডি করে নিয়ে এলাম। এখন বাসার সামনে এসে আমার এইভাবে অপদস্থ করে খেদাই দিল, এটা কোনো কথা হইলো ক? মা, আমার মনে হইতাছে আপার কোনো সমস্যা হয়েছে, না হইলে আপা তো হুট করে এরকম ব্যবহার করার মানুষ না। আগে পরে এরকমও কখনোই আমাদের সাথে করে নাই। আমরা ওর বাড়িতে গেলে আপারও কত খুশি হইতো, আর আজকে তুমি দেখছো কত পরিবর্তন। আমার মনে হইতাছে কি মা জানো, আপার সংসারে মনে হয় আমাদেরকে নিয়ে কোনো ঝামেলা হইতাছে। নিশ্চয়ই ওর শ্বশুর শাশুড়ি বা দুলাভাই ওরে মনে হয় আমাদেরকে নিয়ে কিছু কইছে, আমরা বাড়িতে গেলে মনে হয় ঝামেলা হইব, তাই মনে হয় ও এরকম করছে। হ, তুই ঠিকই কইছ, আমার মেয়েটা তো এরকম ছিল না। কিন্তু মা, আমরা রাগের মাথায় ওইখান থেকে আসাটা উচিত হইল না। আমার মনে হইতাছে কি জানো, একটু যাচাই বাছাই করা দরকার ছিল। কিন্তু কেমনে করবো যাচাই বাছাই? ওর সামনে গেলে যদি আপা আবার রিয়েক্ট করে, তার থেকে একটা কাজ করি, চলো আপা না জানার মতো কইরা আমরা একটু বিষয়টা নিয়ে যাচাই বাছাই করি। আমরা বাড়িতে না গিয়া চলো আপার বাড়ির দিকেই যাই। ঠিক আছে, চল যাইয়া দেখি কি সমস্যাটা। হ্যাঁ চলো। ব্যাগটা নেই, আমার হাত ব্যথা করতেছে এখন। এত রান্না বাড়া করে লইছি, আর মাইয়াটা কি ব্যবহারটা করলো এটা দেখতে হইব খুঁজটা, বুঝছো? শোনো, তোমারে গোসল করায় দিছি, আতর মাইখা দিছি, এইবার শরীর দিয়া কি সুন্দর গন্ধ আসতেছে, সুগন্ধি সুগন্ধি, বুঝছো? আবার কালকে গোসল করাই দেব। চল আসেন, আসেন আসেন। এই যে দেখেন আমার মেয়ের জামাই, আর আমার মেয়ে। নুর ইসলাম রে, নুর ইসলাম। কি হইছে কি হইছে? এই আপনাকে কি হইছে? হ্যাঁ, দাঁড়ান, কথা কম বলেন। আপনি কেন মার্ডার করলেন, কেন খুন করছেন সেটা বলেন। কি ফোন করছি? কারে? এই যে ওনাকে। আপনি এসব কি কইতাছেন স্যার? আমি আমার স্বামীরে মারছি মানে? হ্যাঁ, আপনি স্বামীকে তাহলে তো এমনি এমনি মরে নাই, নিশ্চয়ই আপনি মারছেন, এমনিতে মরে গেছে। আরে না, আমার স্বামী মরে নাই, ও লাশও না, ও কিছুই না, ও মানুষ আমার স্বামী। পারে তুই মিথ্যা কথা বলিস না। আমরা যখন আসলাম তুই কিভাবে আমরা তাড়াই দিলি, আমার তো অনেক খটকা লাগছে। তখন আমি চুপি চুপি আইসি বিয়াই, আইসা দিয়ে আমার মেয়ের জামাই মোরা কিভাবে ওরা ধরে শুয়ে রইছে। তখনই বুঝছি যে ঘটনা অন্য কিছু, আমার মায়ের মাথা খারাপ হয়ে গেছে। তখন আমি চাল বোঝায় কইছি, তারপরে সাথে করে নিয়েছি। এই জন্যই বৌমা, সেই দিন তাহলে এই জন্যই কি তুমি আমার বাড়ির থেকে দুর্ব্যবহার করে আমার বাড়ির থেকে তাই দিলা? তখনও যদি কইতা যে আমার নুর ইসলাম মরে গেছে। আমি একটা জিনিস বুঝতাছি না, আপনারা কেন খালি বারবার একটা কথা কইতাছেন কোন তো? ও তো মরে নাই, ও জীবিত আমার স্বামী, ও আমার পাশে শুয়ে আছে, ওর কিছু হয় না। শুধু শুধু একটা জীবিত মানুষ আপনারা লাশ বানাইছেন। এই মেয়ে, নাটক করবে না আমার সাথে। এখন সত্যি সত্যি করে বলো, তোমার স্বামীকে কিভাবে কিভাবে খুন করছো? আমরা কিন্তু সব বুঝি। আমি খুন করি নাই, বিশ্বাস করেন আপনারা, আমি ওরে খুন করি নাই। আমি ওরে ভালোবাসি, ও আমার স্বামী। আমি যারে এত ভালোবাসি তারে আমি খুন করতে পারি? আপনারা কোন? ভাবি, আপনার মিথ্যা কথা কইেন না। আপনি ভাইজানরে মারছেন, তা না হইলে আপনি আমার সাথে তো কখনো খারাপ ব্যবহার করেন না। সেদিন আপনি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছেন, এইসব লুকানোর জন্য, তাই না? এখন তো সবকিছু সামনে আইসা পড়ছে, এখন তো পরিষ্কার যে আপনি ভাইজানরে মারছেন। ওনার সাথে কথা বলে লাভ নেই স্যার।
এই মহিলা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মহিলা। এই মহিলার জন্য আমার সহজ সরল ভাইটা খারাপ হয়ে গেছে। আর শেষমেশ কি করলো এই মহিলা? এই মহিলা আমার ভাইটারে মাইরে ফেলাইছে। ওর এক্ষণ ধরে নিয়ে যান, রিমান্ড দেন। আপনি স্বীকার করবে না, থানায় নিয়ে যাব, রিমাইন্ডে নিয়ে তখন যখন বাইরে নিয়ে শুরু করবো না, সব গড় গড়ে বেরিয়ে যাবে। থানায় চলুন। স্যার, ও মানুষ না স্যার, ও জানোয়ার। ও যদি মানুষ হইতো তাহলে আমার এই ছেলেরে এতদিন ঘরের মধ্যে রাখতো না। ওরে নিয়ে যান স্যার, ওরে নিয়ে যান। ও মা, মারে তুই জামাইরে কে নিয়ে খুন করলি? কো মা, সত্যি করে কো। মারি নাই, আমি আমার স্বামীরে মারি নাই, খুন করি নাই। আমি কেমনে করলে তোমরা আমার কথা বুঝবা? ও আমার স্বামী, আমার ভালোবাসার মানুষ, যারে আমি মন প্রাণ দিয়ে এত ভালোবাসি, সেই মানুষরা আমি খুন করবো? এটা কেমন করে আপনারা ভাবলেন কন্ত? আপনারা যা ভাবতেছেন ভুল ভাবতেছেন। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি আমার নিজের নির্দোষ প্রমাণ করার জন্য এইসব বানায়া বানায়া কইতাছি, কিন্তু না, আমি সত্যি কইতাছি, আমি আমার স্বামীর অনেক ভালোবাসি। আমি আমার স্বামীর এত ভালোবাসি, আমার মনে হয় না আমার মতো কইরা আমার স্বামীরে কেউ কোনোদিনও ভালোবাসতে পারবো। মা, তুমি তোমার মাইয়ারে বিশ্বাস করো না? তোমার কেমন করে মনে হইলো যে আমি আমার স্বামীরে মাইরা ফেলামো? আমি ওরে মারি নাই মা, আমি ওরে মারি নাই। তাহলে বললো কিভাবে? স্যার, হায়াত মৌত সবকিছুই উপরওয়ালার হাতে। আমি আর আমার স্বামী একদিন ঘুমায় আসছিলাম, ঠিক ওই ঘুমের সময় আমার স্বামী স্ট্রোক করে মারা গেছে। কিন্তু কেন স্ট্রোক করে মারা গেল, কেন আল্লাহ তাআলা এত তাড়াতাড়ি আমার স্বামীরা আমার কাছ থেকে নিয়ে নিল, আমি বুঝতে পারি নাই। আমি না নিজের মধ্যেই আসছিলাম না, আমি কল্পনা করতে পারি নাই যে এই মানুষটা আমার রেখে এত তাড়াতাড়ি চলে গেল। কেন চলে গেল? আমার উপর অভিমান করে গেল নাকি কেন আমার চাইনা এত দূরে চলে গেল? আমি কিচ্ছু বুঝতে পারি নাই। আমি চাই নাই আমার ভালোবাসার মানুষটা আমার থেকে দূরে চলে যাক। আমি সবসময় চাইছি ওরা আমার বুকের মধ্যে আগলে রাখতে। জানি তো, মানুষ মারা যাওয়ার পরে মাটি দিয়ে দিতে হয়, অনেক পর হয়ে যায়। আমি আমার স্বামীরও পর হইতে দেব না স্যার। তাই বলে একটা মরা লাশ তারে এতদিন আপনার পাশে রাখবেন? হ্যাঁ, রাখবো। এতদিন যেমন রাখছিলাম আমি এখন রাখবো। খালি এখন না, যুগের পর যুগ, সারা জীবন আমি আমার স্বামীর আমার পাশে রেখে দিব। আমি কাউরে আমার স্বামীর আমার কাছ থেকে নিয়ে যাইতে দিব না। আমি কাউরে নিয়ে যাইতে দিব না, আমার কাছে থাকবো স্যার। দেখেন আমি একটা কথা বলি আপনাকে। এখন যেহেতু আমরা আইনের লোক যেহেতু আশা করছি, এখন এটা আমাদেরকে থানা নিতে হবে, ময়নাতদন্ত করতে হবে, তাকে আমরা দেখব আসলে তাকে খুন করা হয়েছে কিনা, না স্ট্রোক করছে, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি নির্দোষ না দোষী। স্যার, আমার একই কথা মনে হইতেছে। আমার মেয়ে শোকের জন্য এখন পাগল হয়ে গেছে, ও খুন করে না স্যার, বিশ্বাস করেন, আমারও তাই মনে হইতেছে। স্যার, হায়াত মৌত আল্লাহর হাত। এতক্ষণ তো বিশ্বাস করছিলাম বৌমা আমার পুনাটারে বাইরে ফেলাইছে, কিন্তু স্যার আমার বৌমার কথায় মিল পাইতেছি। ও আমার ছেলেরা খুব ভালোবাসতো স্যার, এই জন্য আমার পোলার মৃত্যুটাও মাইনে নিতে পারে নাই। ও পাগল হয়ে গেছে স্যার। স্যার, আমার বৌমা আমার পোলারে খুন করে নাই। দেখেন, আমাদের আর এত কথা শোনার সময় নাই। নুরু, এক কাজ করুন, ওই লাশটা ময়নাতদন্তের জন্য নেওয়ার ব্যবস্থা করা, আর আপনি আমার সাথে চলুন। বৌমা চলো, আমরা সাথে আছি, অসুবিধা নাই, চলো। না, আমি আর কোথাও যাবো না। আমি যাবো না। চলো। আমি যাবো না।